আওয়ামী লীগের একটা খারাপ পরিস্থিতি ছিল, এই দেশটার বিরুদ্ধে আরেকটা দেশের যুদ্ধ চলছিল তখন, যে কারণে মনে করেছি যে এটা জেহাদ হিসাবে নিয়েছিলাম। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে তারপরে অনেক কিছু করেছে। অনেক ভাই, আমি খুবই ছাপোষা পরিবারের একজন সন্তান। আমার বাবা মা ভাই বোন, আমার 14 গোষ্ঠীর মধ্যে বিশাল আকারের মানে ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ কিছু নাই। আমার মতো জায়গা থেকে আমি যতটুকু করেছি এটা আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু এখন আর করতে চাই না। যে কারণে বিএনপির বিষয়ে খুব হিসাব করে কথা বলি। বিএনপিকে নিয়ে যদি কেউ মনে করেন যে আমি বোধহয় বিএনপির ব্যাপারে খুব বিরাট আকারে, কিন্তু সমালোচনাগুলো যদি নিতে না পারেন এটা আপনাদের জন্য সমস্যা হবে। আপনি এই গেল 1.5 বছরের ভেতরে, আমি গত কয়েকটা ঘটনা বলি। ধরেন মির্জা ফখরুল 2 দিন আগে কি বলল, যে তারা যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে। সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ব্যাখ্যাটা হয় নাই। আপনি কোথাও যদি কিন্তু দাড়ি কমা কোনো কিছু দেন নাই। আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আপনি প্রত্যাহার করার কে? শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে। আপনার এত ব্যথা কেন? বুকে চিন চিন করে আপনি এইসব কথাবার্তা বলেন। আপনি কয়দিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না। নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান, আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হা না ভোট চান না। আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন? যা যা হচ্ছে, যা যা ছিল, আওয়ামী লীগ যা করতো সব কটা চরিত্র বিএনপির উপরে। ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন, 1 বছরও মানে ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো। সেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে। আর কি বাকি আছে আপনাদের? বাংলাদেশের মানুষ বোধহয় ওই মেজাজে নাই।